ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে মাতৃ অনুধ্যান করব। শ্রী শ্রী মায়ের যে পটচিত্র আমাদের প্রত্যেকের ঘরে রয়েছে, সেই ছবি তোলার বিষয় একটি কাহিনী রয়েছে শ্রী শ্রীমার। শ্রী শ্রীমা লজ্জাপটাবৃতা, আমরা সকলেই জানি। তিনি অবগুণ্ঠিতা, একটা ঘোমটার অন্তরালে নিজেকে রেখে তিনি লোকের সামনে আসেন। কিন্তু এই যে মার ছবি, এটি তোলার পেছনে একটি কাহিনী রয়েছে। সেই কাহিনীটি কীরকম না, সিস্টার নিবেদিতা তখন মার সঙ্গে বাগবাজারে বোসপাড়া লেনের বাড়িতে দেখা করতে প্রায়ই যেতেন। নিবেদিতার একদিন সাধ জাগল যে তিনি মার ছবি তুলবেন, কিন্তু মাকে তো সেই কথা বললে মা কিছুতেই রাজি হবেন না। কিন্তু নিবেদিতা কি করল না, একদিন এক ক্যামেরাম্যানকে সঙ্গে করে নিয়ে মার বাড়িতে গেলেন। কিন্তু ক্যামেরাম্যানকে ইশারা করে বললেন যে আপনি বাইরে দাঁড়ান। নিবেদিতা এসে মাকে বলছে, মা আজকে না তোমার একটা ফটো তুলব। মা বলছেন, কি? মা ফটো বলতেন না, বলতেন ফটক। কি খুকি, ফটক তুলবে? মা কিছুটা লজ্জা পেয়ে গেছেন যে বাইরের লোক, তা সে এসে মার ছবি তুলবে। মা তো কিছুতেই রাজি হচ্ছেন না। অনন্য উপায় হয়ে নিবেদিতা একটি কৌশল অবলম্বন করলেন। মাকে নিবেদিতা বলল, মা আমি তো ও দেশে থাকি, ও দেশে তোমার অনেক ছেলে মেয়ে তোমার একটি ছবি পেলে পুজো করতে পারে। তাতে মা অনুমতি দিলেন, ঠিক আছে তোলো, কিন্তু খুকি আমি কিন্তু ফটো যিনি তুলবেন আর কি, তার দিকে আমি তাকাবো না। নিবেদিতা রাজি হলো, ঠিক আছে তোমাকে তাকাতে হবে না। তার জন্য মা একটু মাথাটা নিচু করে চোখ বন্ধ করে যেন ধ্যান করছেন। সেই অবস্থায় একটি ছবি তোলা হলো মায়। তারপরে নিবেদিতা বলল, মা তোমার ছবি তোলা হয়ে গিয়েছে। মা তখন মুখটা ওপর দিকে তুললেন, কিন্তু চোখটা সেই ধ্যানস্থ চোখ, এই এখন যেরকম আমরা ফটোতে দেখতে পাই মাকে, সেরকম। আবার একটি দ্বিতীয় ছবি তোলা হলো। ওই ছবির থেকে 3টি ছবি প্রথমে বের করা হয়েছিল। সেই 3টি ছবির একটি কপি নিবেদিতার কাছে রাখা হলো। 2টি ছবি মার বিদেশে ভক্তদের কাছে গেল, এবং নিবেদিতার জন্যই আমরা এখন শ্রী শ্রী মার এই ছবি পুজো করতে পাচ্ছি, শ্রী শ্রী মাকে সারাক্ষণ দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদা।